আশা, কোথায় ছিলাম তুমি? আশা আমার সঙ্গে ছিল, ওকে নিয়ে আমি একটু ঘুরলাম, খেললাম, অনেক মজা করলাম না? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি কিভাবে আমাকে না জানিয়ে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে গেলেন? আপনি জানেন ওকে আমি কত জায়গায় খুঁজেছি, ওকে না পেয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমার দম বন্ধ হয়ে যেত আরেকটু হলে। আপনি তো একটা ফোন করতে পারতেন আমাকে। দেখেন, আমার ফোনে চার্জ ছিল না, ফোন সুইচ অফ, এর জন্য কল করতে পারিনি। আশা খুব মন খারাপ হচ্ছিল, এর জন্য ওকে ঘুরতে নিয়ে গেছিলাম। আশা আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি ওর বাবা, আমি ওর মা, আমি যখন সময় পাবো তখন আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আপনি টিচারের মতো থাকবেন, এরপর আর কোনোদিন আমার মেয়েকে নিয়ে কোথাও যাবেন না আমার পারমিশন ছাড়া। চলো মা। দোস্ত দেখ, অনেক হয়েছে, এবার তুই একটা বিয়ে করে ফেল। তোর ঘরে যদি একটা বউ থাকতো তাহলে তোর মেয়েকে স্কুল থেকে সে প্রতিদিন বাসায় নিয়ে আসতে পারতো, আর তোরা এত প্যারা খাইতে হইতো না। আর আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু আমার মেয়েই তো আমাকে বিয়ে করতে দেয় না। শোন জাহিদ, কোনো মেয়ে চায় না তার মায়ের সংসারে অন্য কোনো মেয়ে আসুক। তাছাড়া আশা খুব ছোট, ওর মা নেই, মা বাবা বলতে তুই আছিস। তোর পাশে সে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারছে না, কারণ তার ভালোবাসা যদি কমে যায় সে ভয় পাচ্ছি। আমি বলি কি, তুই আশাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেল। দেখবি সেই মেয়েটা যখন আশাকে ভালোবাসবে, আদর করবে, সুন্দর করে স্কুলে নিয়ে যাবে, মজার মজার রান্না করে খাওয়াবে, তখন আশা তাকে ঠিকই মা হিসেবে মেনে নেবে। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছিস। আশাকে না জানে আমি একটা বিয়ে করে ফেলতে পারি, কিন্তু বিয়ে যে করবো মেয়ে পাবো কোথায়? আরে আমার এক কাজিন আছে, যে যেমন সুন্দরী তেমন রূপবতী, প্রাইমারি স্কুলের টিচার। সে বাচ্চাদের অনেক ভালোবাসে। তোর সাথে যদি তার বিয়ে হয়, দেখবি আশাকে সে অনেক টেক কেয়ার করে রাখছে। কি বলিস? প্রাইমারি স্কুলের টিচার আমার বাচ্চাদের আদর করে? আর এরকম মেয়ে তো আমার দরকার। হ্যাঁ, তুই চাইলে আমি তার সাথে কথা বলি, তোর সাথে দেখা করাই দেই। কি কথা বল, এটা ভালো হয় তো। চল, আগামী শুক্রবারে আমরা দেখাচ্ছি।